নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ হবে টুলুর রান্নাঘরে বোঁদে। বোঁদে করার জন্য আমি এই বাটির 1 বাটি বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে আমি অল্প অল্প জল দিয়ে, পরে জল দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে বেসনটা গুলতে হবে, নইলে বেশি জল পড়ে গেলে বেসনটা দলা পাকিয়ে যাবে, বেসনটা ভালো গোলা যাবে না। অল্প অল্প জল দিয়ে ভালো করে বেসনটাকে গুলে নিতে হবে। বেসনটাকে ভালো করে ফেটাতে হবে, তাহলে বোঁদেগুলো খুব ভালো হবে। আমি আবার একটু জল দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে। দেখুন, ঠিক এই রকমভাবে বেসনটা গুলে নিতে হবে। খুব পাতলাও নয়, খুব ঘনও নয়। এবারে আমি একটা কাঁশিতে জল দিয়ে নিয়েছি। আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দেব খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটু বেসনটা দেখব দিয়ে, তেলটা গরম হয়েছে কি একবার দেখে নেব। একটু বেসন দিয়ে তেলের মধ্যে দিলাম। দেখুন, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে একটা ছাঁচার মধ্যে খানিকটা বেসন দিয়ে একটু কড়ার ওপর করে ধরব, যাতে বোঁদেগুলো পড়ে। দেখুন, তেলের মধ্যে বেসন পড়তেই কেমন বোঁদেগুলো তৈরি হয়ে যাচ্ছে। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বোঁদেগুলো ভেসে উঠছে। এবার আমি এই ছাঁচাটাকে ভালো করে ধুয়ে নেব, পরের বারে যাতে আবার ভালো করে বোঁদেগুলো হয়। আমার বোঁদেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আমি একটু বোঁদেগুলো লাল লাল করেই ভাজবো। বোঁদেগুলো একটু লাল লাল করে ভাজলে কী হবে, রসে পড়ার সময় নেতিয়ে যাবে না, একটু খড়মড়ে থাকবে, গোটা গোটা ছাড়া ছাড়া থাকবে, একটার সঙ্গে একটা জড়িয়ে যাবে না। আমি আবার দিয়ে দেব ছাঁচার মধ্যে। ছাঁচার মধ্যে বেসনটা দিয়ে হাতটা দিয়ে একটু ঘোরালেই দেখবেন বোঁদেগুলো গোল গোল হয়ে পড়ছে। দেখুন কত বড় বড় বোঁদেগুলো হয়েছে। এইভাবে আমি বোঁদেগুলো সব ভেজে নেব।
আমার দেখুন এতগুলো বোঁদে হয়েছে, আর কত বড় বড় বোঁদেগুলো হয়েছে দেখুন। বোঁদেগুলো দেখুন আমার সব তৈরি হয়ে গেছে। এবার এই বোঁদের জন্য তৈরি করব রস। রস তৈরি করার জন্য আমি গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে নিয়েছি। এই বাটিতে আমি দেব চিনি। আমি যে বাটির মাপে বেসন নিয়েছি ওই বাটির মাপেই নেব চিনি। আমি এই বাটির মাপে নিয়েছি 1 বাটি বেসন, আর সেই বাটির মাপেই নেব 1.5 বাটি চিনি। চিনিটা আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব 1.5 বাটি জল। এবারে চিনিটা আমি গলিয়ে নেব। দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে আমার। এবারে এর মধ্যে দেব 2-4টে এলাচের দানা, একটু থেঁতো করে নিয়েছি, এই রসের মধ্যে দিয়ে দেব। তাহলে বোঁদের গন্ধটা খুব ভালো আসবে। দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। আমার বোঁদের জন্য রস তৈরি হয়ে গেছে। বোঁদের রস তৈরি করার জন্য 1 তার 2 তার লাগে না, একটু রসটা চ্যাটচ্যাট করলেই রসটা বোঁদের জন্য রেডি হয়ে যায়। রসটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে রসটা ঠান্ডা করে নেব, হালকা ঠান্ডা করে নেব। আমার রসটা ঠান্ডা হয়ে গেছে, আমি বোঁদেগুলো এর মধ্যে দিয়ে দেব। বোঁদেগুলো রসের মধ্যে ভিজিয়ে নেব ভালো করে, ভিজিয়ে খানিকক্ষণ রেখে দেব। আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। বোঁদের মধ্যে সব রস ঢুকে গেছে, আমি নামিয়ে নেব একটা থালার মধ্যে। দেখুন বোঁদেগুলো সব আমার রস ঢুকে গেছে। বোঁদেগুলো সব আমার রস ঢুকে গেছে। দেখুন পুরো একটা একটা ছাড়া ছাড়া হয়েছে, একটার সঙ্গে একটা জড়িয়ে নেই। প্রত্যেকটা বোঁদেতে কীরকম রস ঢুকেছে দেখুন। আর একটা একটা পুরো ছাড়া ছাড়া বোঁদে হয়েছে, একটার সঙ্গে একটা কিন্তু জড়িয়ে নেই। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন।